মাদারীপুরে চলছে কোটা বিরোধী আন্দোলন। আন্দোলনকারী এবং ছাত্রলীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষ সংঘটিত হয়েছে। মাদারীপুর সদরের পৌরসভার শকুনি লেগে দেখা যায় মাদারীপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ছাত্রলীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষ। এই ঘটনায় মুহূর্তের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া দেখা যায়। সরজমিনে দেখা যায় লেকের পানিতে সাঁতার কেটে উদ্ধার হওয়ার চেষ্টা চালাচ্ছে কিছু ভুক্তভোগী। কিছুক্ষণ পরেই শোনা যায় আহত হয়েছে শতাধিক ও নিহত 4 জন। নিহত 4 জনকে উদ্ধার করেছে মাদারীপুর জেলা পুলিশ এবং আহতদের মাদারীপুর সদর হসপিটালে হস্তান্তর করেন। মাদারীপুর শহরে এখন থমথমে অবস্থা বিরাজ করছে সাধারণ মানুষের মধ্যে। পুলিশ এবং ছাত্রলীগের আক্রমণে সকল শিক্ষার্থীরা শকুনি লেকের পাড়ে এসে হাজির হয়। অতিরিক্ত শিক্ষার্থী একটা জায়গায় জড়ো হওয়ার ফলে লেকের আইল্যান্ড ভেঙে পানিতে পড়ে যায়। শিক্ষার্থীরা পানিতে পড়ে যাওয়ার পরেও মারধর কমেনি পুলিশের মারধরের ভয়ে শিক্ষার্থীরা সাঁতরিয়ে লেকের ওই পারে যাওয়ার চেষ্টা করে এবং কেউ ওই পানিতেই ডুবে যায় এবং কয়েকজন মারা যায়। এখানে দেখা যাচ্ছে একটা স্টুডেন্ট মাথা দিয়ে রক্ত পড়তেছে এবং সে হেঁটে চলে যাচ্ছে। অপরদিকে আরও একটা স্টুডেন্ট যার মাথা দিয়ে অনর্গল রক্ত পড়তেছে এবং সে হেঁটে যাচ্ছে। কমিউনিটি গাইডলাইনের ফলে ব্লার করে দিতে হলো। এদিকে একটা স্টুডেন্টের ব্যাগ পাওয়া গেছে, তার নাম এমডি সিয়াম সর্দার। হয়তো সে যখন পানিতে ঝাঁপ দেয় তার ব্যাগটি নিয়ে আর সে আগাতে পারে না, যার কারণে সে ব্যাগটি ফালিয়ে রেখে যায়। তার নাম হচ্ছে সিয়াম সর্দার, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, মাদারীপুর গভর্নমেন্ট কলেজের। তার গ্রামের নাম কুকরাইল। পুলিশ শিক্ষার্থীদের উপর অনর্গল গুলি এবং টিয়ার শেল ছুড়তে থাকেন। টিয়ার শেলের ধোঁয়ায় রাস্তাঘাট যেন অন্ধকারে পরিণত হয়েছে। ওই তো গেছিল হাতে এবার হাতে ডুব দিয়ে বাইক করে না কলেজে ছাত্রীদের ছেলেদের এবং পুলিশদের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে।
রাখো। এই এই সাধারণ ছাত্র। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই না তুমি হটাইতেছেন কেন? হ্যাঁ ওই যে হইলো যে মূল ছাত্রছাত্রী। এই ছাত্রগুলো বাবা নিয়েছি orang ini saya kena kayak oke. তুই সাংবাদিক ভিডিও কেন দেখা না কিন্তু এই যে সাংবাদিক বুঝছি Sangat itu dulu main. Udah, sangat itu kita coba.